ফোর্টিফিকেশন, দুর্গ নির্মাণ বা দুর্গকে কামানের গোলার হাত থেকে বাঁচানোর জন্য নতুন এক ধরনের কৌশল। আমরা মধ্যযুগে দেখতে পাই জাপান, চীন প্রভৃতি জায়গাতে, এমনকি ভারতবর্ষে বড় বড় দুর্গ তৈরি করে মজবুত তার দেওয়াল, যাতে করে গোলার আঘাতে এই দেওয়ালগুলো না ভেঙে পড়ে। কিন্তু আমরা দেখলাম যে মুহুর্মুহু গোলার আঘাতে দুর্গের দেওয়ালগুলো ভেঙে পড়ার অবস্থা হয়েছিল, এবং তার জন্য দেখা গেল এমন এক দুর্গ নির্মাণের কৌশল যাতে করে গোলা বারুদের আঘাতেও দেয়ালগুলো ধ্বংস না হয়। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব দুর্গ নির্মাণ কৌশল এবং নতুন এই দুর্গ নির্মাণ কৌশলের সুবিধে কি হলো। আমরা জেফ্রি পার্কারের কথা জানি। এই জেফ্রি পার্কার তিনি এমন এক ধরনের দুর্গ নির্মাণ কৌশল তৈরি করলেন যাতে করে গোলার আঘাতেও এই দুর্গগুলো ধ্বংস হবে না। কামানের আক্রমণ থেকে দুর্গকে রক্ষার উদ্দেশ্যে ইতালিয়ান আর্কিটেক্ট আর বেরোতি করাতের দাঁতের মতো অনিয়মিত রেখায় দুর্গের প্রাকার তৈরি করার কথা বলেছিলেন। এই টেকনোলজি প্রথম ইতালিতে শুরু হয়েছিল বলে এটার নাম ট্রেস ইতালিয়ান, অর্থাৎ ইতালীয় পদ্ধতিতে করাচ্চের দাঁতের মতো এক বিশেষ ধরনের দুর্গ নির্মাণের কৌশল আরবেরতির হাত ধরে আসলো এবং তার নাম হলো ট্রেস ইতালিয়ান। মজবুতভাবে নির্মিত এই দুর্গের ভিতরে কামান বসানোর ব্যবস্থা থাকতো। দুর্গের ভিতরে অবস্থান করে শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা এবং শত্রুর আক্রমণ প্রতিরোধ করা, এই দুটো ক্ষেত্রেই আরবিরতির ট্রেস ইটালিয়ান পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছিল। সুতরাং মধ্যযুগের শেষ দিকে এবং আধুনিক যুগের শুরুতে কিভাবে দুর্গ নির্মাণ কৌশল রাজা এবং বিভিন্ন ধরনের যারা সামন্ত প্রভু ছিলেন তাদেরকে কিভাবে সুরক্ষা দিয়েছিল সে বিষয়ে ধারণা দেওয়া হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যারা দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী তারা, এবং তারা তাদের প্রয়োজনীয় যে মডেল কোশ্চেন বুক কিছুদিনের মধ্যে পাবে, সেখান থেকে উত্তর তৈরি করে নেবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।